আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি উনি হচ্ছে কাজী ওয়াসিম আশরাফুল। কাজী ওয়াসিম আশরাফুল হচ্ছে বিকেএসপির একজন খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়। হ্যাঁ, জি স্যার। ফুটবল খেলোয়াড়। ওয়াসিমের ফুটবল খেলতে গিয়ে হাঁটু লিগামেন্ট ছিঁড়ে গেছিল। আজ থেকে কতদিন আগে ছিঁড়ছিল তোমার? স্যার 1 মাস। ছিঁড়ছিল কতদিন আগে? অপারেশন তো করছে 1 মাস হয়েছে। জি স্যার। স্যার মনে আছে। অপারেশন করার আগে তোমার কি কি সমস্যা হইতো তোমার মনে আছে? জি স্যার। বলো দেখি। স্যার পা ব্যান্ড তেমন করতে পারতাম না স্যার, বসলে স্যার কেমন চিনচিন করতে ভিতরে। আর খেলাধুলা খেলাধুলা তেমন পারতাম না স্যার। কি হাঁটুর ব্যালেন্স ঝামেলা ছিল? জি স্যার, ব্যালেন্স অনেক ঝামেলা ছিল স্যার। কিরকম ঝামেলা ছিল? মানে ধরেন বল মারতে গেলে পায়ে লাগে, টান লাগে, আবার ভিতরে কামড়াই ধরে। হাঁটু ঘুরে যেত, সরে যেত এরকম? জি স্যার। সিকিউরিটি ছিল না না নাকি? জি স্যার। আর অপারেশন করছো কয়দিন হলো? স্যার 1 মাস হয়েছে স্যার। 1 মাস যাবত অপারেশন করছো। অপারেশনের পরে এখন তুমি হাঁটাচলা করতে পারো? জি স্যার। ওটা সবকিছু পারতেছো? জি স্যার। সমস্যা হচ্ছে না? না স্যার। আর যদি হেঁটে দেখাও তো। ওয়াসিমের হাঁটা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে ওর আসলে অপারেশন হয়েছে। মাত্র 1 মাস আগে অপারেশন হয়েছে এবং 1 মাসের মধ্যে ওর হাঁটাচলা কিন্তু একবারে সুন্দর স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে। তো খেলার তো কিন্তু এর একটা মজা, মানে খেলোয়াড়দের অপারেশন করে এরা খুব দ্রুত মানে একটু রিকভারি করে। কীভাবে? কারণ এরা পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করে, এদের শিখিয়ে দিলে এরা খুব সুন্দরভাবে সেটাকে রপ্ত করতে পারে, এই জন্য খুব সুবিধা হয়। তুমি ভাঁজটা দেখাও তো, হাঁটু দিকে ভাঁজ পারছো? খেয়াল করেন সে 1 মাসের মধ্যে কিন্তু তার হাঁটু পুরোপুরি ভাঁজ করে ফেলছে। হ্যাঁ, এটা কিন্তু মানে বিশাল একটা জিনিস। তোমার কি হাঁটুতে এখন ব্যথা ব্যথা আছে? না স্যার। কোনো ব্যথা ব্যথা নেই? ওঠা বসা সবকিছু পারতেছো? জি স্যার। তোমাদের তো বিকেএসপির খেলোয়াড়রা বা অন্য জায়গার খেলোয়াড়রা তো অনেক সময় মনে করে যে বিদেশ গেলে মনে হয় ভালো অপারেশন হয়। তোমার কি ধারণা আমাদের এখানে কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। অনেক ভালো হচ্ছে না? আমাদের দেশে যারা এই লিগামেন্ট ইনজুরি দিয়ে ভুগতেছে তাদের সম্পর্কে তুমি কিছু বলতে চাও? তারা কি আমার এই সেন্টারে আসতে পারে? অবশ্যই স্যার, অবশ্যই, কেন না আসতে পারে স্যার। বিদেশে না গেলে স্যার এই জায়গায় তো করবে। বিদেশে যায় ধরেন পাবো অনেক টাকা, এই জায়গায় অনেক কম খরচে করতে পারে। শুধু টাকা পয়সা না, যাওয়া আসা একটা ঝামেলা, আবার ফলো আপের একটা ব্যাপার আছে। অপারেশনের পরে কিন্তু প্রচুর ফলো আপ দরকার হয়। সেই ফলো আপ কিন্তু চাইলেই আসলে বারবার দেওয়া যায় না। যেমন তুমি চাইলেই 15 দিন পর আসতে পারতেছো, দেখাইতে পারতেছো কি অবস্থা, সেটা কিন্তু আসলে বিদেশে সম্ভব না। জি স্যার। অপারেশন আর ফলাফল আসলে বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে। শুধু ভালো অপারেশন করলে হবে না, অপারেশনের পরবর্তীতেও কিন্তু চমৎকারভাবে একটা ফলো আপে থাকতে হবে, একটা রিহ্যাব করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফল পাওয়া যায়। তো এই যে তুমি আমার কাছে অপারেশন করলা, অপারেশন করে কি হ্যাপি নাকি? জি স্যার অনেক। আর যারা আমাদের দেশে লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তারা কি আমার এখানে আসতে পারে? অবশ্যই আসতে পারে স্যার। আচ্ছা, আপনি কি হয়? স্যার আমি তো বিকেএসপি চাকরি করি মেডিকেলে, আর ওখানে আপনারা খুশি কি? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের বিকেএসপিতে চাকরি করেন 1 মাসের মধ্যে যে এত খুব উন্নতি, সুন্দর, আমাদের কাছে ভালো লাগছে। আপনি খুশি নাকি? জি স্যার, আর অন্যান্য জায়গায় তো আমরা অপারেশন করাইছি, আপনার কাছে এখানে যে অপারেশন করে যায় তো তাড়াতাড়ি সুস্থ হয়েছে, কিন্তু আমাদের আমাদের বিকেএসপিতে তো অনেক খেলোয়াড় করে দিলাম। আমরা ওই যে জাপান বাংলাদেশে করাইতাম তো এর থেকে আপনাদের বেটার, এটা আমি বলবো। আচ্ছা, গুড। আপনাকে ধন্যবাদ আসলে কমপ্লিমেন্টের জন্য, এবং ওয়াসিম আশরাফুলকে ধন্যবাদ যে তুমি এখানে আস্থা নিয়ে আসছো এবং সুন্দর একটা ফল পাচ্ছ। আমরা সবাই ওয়াসিম আশরাফুলের জন্য দোয়া করবো, আপনারা দোয়া করবেন যাতে আমাদের জন্য দোয়া করবেন স্যার। দ্রুত সুস্থ হয়ে আবার পুনরায় খেলায় জি ফিরে স্যার। আসতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেখায়ের দান করে এবং আমি মানুষের কল্যাণে যেন কাজ করে যেতে পারি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার মারিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় অর্থনৈতিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার।